সবাইকে শুভেচ্ছা জানাই। আমি লিসি দেশাই আর আপনারা দেখছেন লিসি প্রণয়েস অ্যাডভেঞ্চার। গত দুই ভিডিওতে মায়ামি এবং এর আশেপাশে এরিয়া এবং আমেরিকার সবচেয়ে লম্বা রাস্তা ধরে কি ওয়েস্টের পথে আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে এখন আমরা প্রায় এসে পৌঁছেছি কি ওয়েস্টে, যেখানে রয়েছে আমেরিকার সর্বদক্ষিণের পয়েন্ট, আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি এবং আরও অনেক কিছু। চলুন আমাদের সাথে। আমরা এখন আছি আমেরিকার সবচেয়ে দক্ষিণের পয়েন্টে, সোজা বাংলায় বললে 0 পয়েন্টে। হাউ এক্সাইটিং ইজন্ট ইট? এই পয়েন্ট থেকে কিউবা মাত্র 90 মাইল দূরে। এই স্ট্যাচুটি বিশপ অ্যালবার্ট কিয়ের, যাকে কি ওয়েস্টের অ্যাম্বাসেডর অর্থাৎ শুভেচ্ছাদূত বলা হয়, কারণ তিনি সারা বিশ্ব থেকে আসা অতিথিদের অভ্যর্থনা জানাতেন শঙ্খ বাজিয়ে, এবং তিনি প্রায় 11 মিলিয়ন অর্থাৎ 1,10,00,000 মানুষকে এই দ্বীপে অভ্যর্থনা জানিয়েছিলেন। বিশপ অ্যালবার্ট কি এবং তার 3 জেনারেশন এই পয়েন্টে দাঁড়িয়ে প্রায় অর্ধশতক বছর ধরে ফ্রেশ মাছ, শঙ্খ এবং শঙ্খের আবরণ বিক্রি করত। এখানে আসতে কোনো টিকিট লাগে না, তবে এখানে অনেক মানুষ এসে জড়ো হয়ে আছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও ছিলাম। লাইনে যার যার সিরিয়াল যখন আসবে সে তখন এসে ছবি তুলবে, অন্যরা অহেতুক এসে ভিড় করে না, ডিস্টার্বও করে না। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এই 0 পয়েন্টের লাইনে দাঁড়িয়ে থেকেই হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা আমেরিকার সর্বদক্ষিণের বাড়িটির সামনে দাঁড়িয়ে। ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ! এরপর আমরা কিছু দূর হেঁটে পাশের এই ডেকটিতে গিয়েছিলাম, পানির আরও কাছাকাছি। A man can be destroyed but not defeated, অর্থাৎ কোনো মানুষকে ধ্বংস করা যেতে পারে কিন্তু তাকে কখনো পরাজিত করা যায় না। এ কথাগুলো আমরা আরেকভাবে বলতে পারি যে ব্যক্তি যতক্ষণ তার চেষ্টা চালিয়ে যায় ততদিন তার কোনো পরাজয় হয় না। আবার এভাবেও ব্যাখ্যা করা যায়, একজন লোককে মেরেও ফেলা যেতে পারে কিন্তু তার বিশ্বাস, মূল্যবোধ এগুলো কখনো ধ্বংস হয় না, পরাজিত হয় না। এই কথাগুলো কে বলেছে জানেন? বিখ্যাত আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে। তার বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আপনারা এটা পড়ে দেখতে পারেন, খুবই মোটিভেশনাল। এবং যিনি 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই কি ওয়েস্টে ওনার বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। অবশ্যই এটাকে বাড়ি না বলে একটা মিউজিয়াম বলা আরও যুক্তিযুক্ত, কারণ এখানে আছে বিভিন্ন প্রজাতির গাছ। উনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে এখানে রোপণ করেছেন। এছাড়াও রয়েছে ওনার বাড়িতে প্রচুর বিড়াল, যেখানে যাবেন সেখানেই বিড়াল, এমনকি ওনার বেডরুমে বেডেও বিড়াল। ওনার বাড়িতে এরকম 200টিরও বেশি বিড়াল আছে। এছাড়াও এই বাড়ির ভিতরে ওনার ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র রয়েছে, যেমন টাইপরাইটার, মাছ ধরার সরঞ্জাম, ডাইনিং টেবিল, ক্যামেরা, এরকম আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে ওনার বই নিয়ে একটি লাইব্রেরি। আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি থেকে বের হয়ে আমরা পাশের নেইবারহুডটা ঘুরে ঘুরে দেখছিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এরকম কাগজ ফুল, যার পোশাকি নাম বাগান বিলাস, রঙ্গন ফুল, এরকম আরও অনেক হরেক রকম ফুল দেখছিলাম। তবে সবচেয়ে যে ব্যাপারটা আমার ইন্টারেস্টিং লেগেছে, রাস্তায় দেখি মোরগ, মুরগি এবং তাদের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইন্টারেস্টিং না? আমার লিটারালি মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। এরপর আমরা এখানকার একটি বিখ্যাত রেস্টুরেন্ট, যেটার নাম কং সি ফুড কোম্পানি, এখানে আমাদের লাঞ্চ করেছিলাম। সমুদ্রের উপর, ডেকের উপর এই রেস্টুরেন্টটা। প্রচুর মানুষের ভিড় ছিল এবং এখানকার খাবারগুলোও ছিল চমৎকার। সেদিন সেই বিকেলে আমরা এই ডেকে ঘুরতে এসেছিলাম। এটার নাম হিক্স পিয়ার। সূর্যাস্তের সময় এই স্নিগ্ধ পরিবেশটা খুবই মনোরম ছিল।
কারণ সারাদিনে প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল। আমরা যেসব জায়গায় ঘুরে বেরিয়েছি তার সবগুলোই ছিল অ্যাক্সেসেবল। শুধু আর্নেস্ট হেমিংওয়ের বাড়ির দোতলাটা অ্যাক্সেসেবল ছিল না। আসলে এত পুরাতন বাড়ি যে এটা আশা করাও বেশি হয়ে যায়। জীবনে বেঁচে থাকাটাই যে কত আনন্দের সেটা আমি এখানে এসে আরো গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি। একরাশ আনন্দ আর মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, লিসি প্রণয় অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।